আমার জায়গা আমার সুস্থ সমাধান চাইতাছি, আমার যেমন অত্যাচার জুলুম না করে আমি যেমন বাড়িতে থাকতে পারি, আমার চিন্তা আমি যেমন সবকিছু সুস্থ সমাধান চাই। আপনারা দেখছেন নবীনগর নিউজ। ভাতিজার অত্যাচারে নিজের প্রয়াত স্বামীর রেখে যাওয়া বসতবাড়িতে সন্তান নিয়ে থাকতে পারেন না চাচি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে। উপায়ন্তর না পেয়ে এ ব্যাপারে প্রতিকার চেয়ে দুই ভাতিজার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী চাচি হাজেরা বেগম। অভিযোগ সূত্রে জানা যায়, টিয়ারা গ্রামের প্রয়াত আব্দুল হেকিম 2018 সালে মৃত্যুবরণ করেন। তিনি মারা যাবার পর থেকে তার স্ত্রী হাজেরা বেগমের উপর নানাভাবে অত্যাচার করেন তারই আপন ভাতিজা আশরাফুজ্জামান শাহিন ও ইমতিয়াজ আহমেদ সুহান। এমনকি হাজেরা বেগমের স্বামীর রেখে যাওয়া সহায় সম্পত্তি জোর করে জবরদখল করে ভোগ করছেন তার ভাতিজারা, যার ফলে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে হাজেরা বেগমের সাথে তার ভাতিজাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসতেছে। এই বিরোধের জের ধরে গত 14 ফেব্রুয়ারি দুপুরে হাজেরা বেগম ও তার মেয়েদেরকে শারীরিকভাবে নির্যাতন করে তার ভাতিজারা। বর্তমানে তাদের ভয়ে নিজের বসতবাড়িতে না থেকে হাজেরা বেগম তার পরিবার নিয়ে বিভিন্ন স্বজনদের বাড়িতে থাকতে হচ্ছে। তাই তিনি বিষয়টি সমাধানে প্রশাসনের কাছে আইনানুগ সহযোগিতা কামনা করে অভিযোগ করেন। এই বাড়ির যে মালিক মানে আমার খালু, উনি 2018 সালে মারা গেছে। তো ওনার একটা ছেলে ছিল, আমার খালু মারা যাওয়ার পরে 5 বছর বয়স। তো আমার খালাম্মা এখানে বসবাস করতেছে। তো বসবাস করতে গিয়া আমার খালাম্মার দেবরের ছেলে মোহাম্মদ শাহিন, ওর জন্য আমার খালাম্মা এই বাড়িতে থাকতে পারতেছে না। তো অনেকদিন যাবত এই জায়গা সম্পত্তি নিয়ে ঝামেলা চলতেছে, ওনাদের ব্যয়বহুল জায়গা। তো শাহিনের মানে শক্তির কাছে আমার খালাম্মা অটল মানে দূরত্ব, মানে উনি বিভিন্ন জায়গায় মানে ওনার বাপের বাড়িতে বা ওনার বোনের বাড়িতে আজকে 8 বছর যাবত থাকতেছে। তো কিছুদিন আগে গত 14 তারিখে আমার খালাম্মা বাড়িতে আসছে থাকার জন্য, যেহেতু রোজার মাস আসছে। তো শাহিনের ভাই সহ মানে অনেক লোকজন ওনাকে মারধর করার পরে আমরা শুনতে পেলাম। তারপরে আমার খালাম্মা আমাকে জানাইছে, জানানোর পরে নবীনগর থানায় আমরা একটা অভিযোগ দায়ের করছি। এই ব্যাপারে স্বজন ও প্রতিবেশীরা জানান, 5 জন বাউন্ডার একবার বিচারতার করেছে, বুঝলেন না? চেয়ারম্যান বাউন্ডার ইয়াটিয়া ও মাস্টার টাস্টার লইয়া আর মামা হইতে বিচারতার করছে। তাই বাইতে আর নাই বেড়ের অংশ টেয়া দিয়া দেওয়ার কথা, টেয়া দেন এই দেয়া না দেয়া নয় বুঝতে। 5 জন ও এর পক্ষে জায়গাতে প্রচুর টেয়া দিলা দিল। আচ্ছা, এর এই সম্পত্তির যে অনেকদিন ধরে অনেক ফেরা গোষ্ঠীগত নিয়ে 2-3 বারে মিটিং হয়েছে। আমি যতটুকু জানি এরা রিমান্ড করে দিয়ে দিলে আবার হাফ মিটিং যাওয়ার পরই এরা এই ধরনের অশৃঙ্খলা আমরা শুনি। এই অশৃঙ্খলা কে করে? এটা শুনতেছে শাহিনের ভাই, আবার ওনার মামি, এরা বিপক্ষে। তো ইদারিং যে দেয়া লাগছে পুষ্কনির অংশর যে টাকা দিতেছে না, আচ্ছা 10 বছর ধরেই শুনতেছি। তারপরে পুষ্কনির যে মাটি কাটতেছে, এটা নিয়ে ঝামেলা চলতেছে। এটা শোনার পরে শুনলাম যে ওনার মেরে ধরেনি বাড়ি থেকে বের করে দিছে। আমার মামা 18 সালে মারা গেছে। মারা যাওয়ার পর থেকেই শাহিন সম্পত্তির পুরা বুক দখল নিয়ে নিছে। আমরা অনেকবার সালিশ নিয়ে বসছি, প্রায় 15 থেকে 20 বার আমরা সালিশ নিয়ে বসছি, গ্রাম এবং গোষ্ঠীঘাতি নিয়ে বসছি। সে এটা মাইনে নিতেছে না, তারে উচ্ছেদ করে দিছে বাড়ির থেকে। বাড়িতে উচ্ছেদ করার পর থেকেই ওনা বাড়ি ছাড়া। তা এই পুষ্কুনিয়া যা 18 সাল থেকে বুক করে খাইতেছে, এই পুষ্কুনিটাও ওই পুষ্কুনিটাও পুরা বাড়ি এবং ওইখান দিয়ে বিক্রি করছে। ওনার সম্পত্তি সহ করে বিক্রিতে দখল দিয়ে রাখছে। এ ব্যাপারে ভুক্তভোগী হাজেরা বেগম বিষয়টির সুষ্ঠু সমাধান কামনা করে বলেন, আমার বিয়ে হয়েছে 2008 সালে, স্বামী মারা গেছে 18 সালে। মারা যাওয়ার পর থেকে ওই আমার ভাতিজা 10 বছর ধরে পুকুর ইজারা হাইতাছে, টাকা দেয় না। সারে পুকুর পাড়ের গাছ গাছরা যা আছে সব ইয়া করে হাইতাছে, বিক্রি করতেছে, আমার 10 টাকাও দেয় না। আর আমি বাড়িতে আসলে আমার মায়ের দিল করে আমি আজকে 8 বছর ধরে বাড়িতে থাকতে পারি না। ভাতিজার নাম কি? আমার ভাতিজার নাম আশরাফুজ্জামান শাহিন, ইমতিয়াজ আহমেদ সুহান। এরা 2 ভাই মিললে আমার অত্যাচার করে হয়তো মায়েরা বিরা বাইর করে দেয়। তারপরে থানায় অভিযোগ করছি, করার পরে শাহিন ডাহাইছে, আমরা ডাহাইছি। তখন আমরা গেছি পরে মান্য করছে থানা এসে যে আমি বসবো, বসে এটা মীমাংসা করে দেন, বন্ধ করে দেন দুজনে। মাইনা সেটা আজকে বৃহস্পতিবার, আজকে আসার কথা। তখন উনিও আসছে, আমরা সবাই আসছি, বাড়িতে নেই, পলাই গেছে। আমি বিষয়টা চাইতাছি, আমার জায়গা আমার সুস্থ সমাধান চাইতাছি, আমার যেমন অত্যাচার জুলুম না করে আমি যেমন বাড়িতে থাকতে পারি,
আমার সিম ছিল, আমি যেমন সবকিছু সুস্থ সমাধান চাই। এ ব্যাপারে অভিযুক্ত ভাতিজাদের একজন আশরাফুজ্জামান শাহিনের সাথে মুঠোফোনে কথা বলে তিনি তাদের উপর সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে জানান। উল্টো তাদের বিরুদ্ধে আনিত একটা অভিযোগও যদি কেউ প্রমাণ করতে পারে তিনি যে কোনো বিচার মাথা পেতে নেবেন বলে জানান। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইনচার্জ আব্দুর রাজ্জাক এ ব্যাপারে বলেন, টিয়ারা গ্রামের বিষয়টি আমি অবগত আছি। এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা বিস্তারিত বলতে পারবে, তবে যেহেতু বিষয়টা জায়গা জমি সংক্রান্ত তাই তারা যাতে আদালতে গিয়ে উভয় পক্ষ আপোষ মীমাংসা করে নেন আমি তাদেরকে এই পরামর্শ দিয়েছি। নবীনগরের টিয়ারা থেকে কয়েস আহমেদ ব্যাপারী ও হুসাইন ইসলামকে সাথে নিয়ে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।